আসসালামু আলাইকুম। মধুমালার ছোট্ট কুটিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কেমন আছেন সবাই? কষ্টের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন? তারপরে বলবো, আপনারা পরম বন্ধু। ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন। আপনাদের জীবন থেকে না হয় অল্প কিছু সময় যাবে, আমার ভিতরটা অন্তত হালকা হবে। কোনো প্রতিশোধের আশায় না, মনের কথাগুলো, সত্যগুলোকে প্রকাশ করে যাচ্ছি। হয়তো একদিন আমি মরে যাব, কিন্তু তারপরেও আমার কথাগুলো একই রকম থাকবে। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, একবার আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ডের অনেক রিকোয়েস্টে আমি শ্বশুরবাড়িতে গেলাম। তো শাশুড়ি আমাকে খুব দাওয়াত টাওয়াত করলো যে তোর বউকে নিয়ে আয়, বউকে নিয়ে আয়। তো আমি গেলাম, ভালো মনে। অবশ্য বাসায় থেকে আমি অনেকটা রিকোয়েস্ট করছি যে দেখো আমি যাব না, তুমি আমার নিও না। আমি যতবার যাই, আজকে বিয়ের প্রায় ৮ বছর, আমি যতবার যাই অপমান অসম্মান না হয়ে একটা বারের জন্য আসি না। এবার আমাকে মাফ করো, আমি যাব না, তুমি একাই যাও। আমার হাজবেন্ড তারপর আমাকে কথা দিল, তুমি কোনো টেনশন করো না, তবে আমি কথা দিচ্ছি, যদি এবার ওরকম কোনো কিছু হয় তাহলে আমি প্রোটেকশন দিব। তারপর আমার হাজবেন্ড অনেক রিকোয়েস্ট করার পর আমি তার সাথে আসলাম। তো যেদিন যাই, আমি বলতেছি যে তোমাদের বাড়িতে যাবো। সবসময় আমি একটা, মানে আমার একটা স্বভাব ছিল, সেটা হচ্ছে আমি তাদের বাড়িতে গেলে, আর আমাদের বাড়ি তো পাশাপাশি, আমি সবসময় তাদের বাড়ির জন্য খাবারের আইটেম বা যে কোনো আইটেম একটা দুটো বেশি নিয়ে যেতাম। আর এমনিতেও বাড়িতে বাচ্চাদের জন্য, অল্প বয়স্ক মেয়েদের, অল্প বয়সী যে মেয়েগুলো আছে টিনেজার, ওদের জন্য ছোট ছোট গিফট, বা আশেপাশে হিন্দু, বিধর্মী যত লোক আছে, তারা অন্য ধর্মের, তারা সবাই আসতো আমার সাথে দেখা করতে, আমার ভালো লাগতো। শুধুমাত্র আমার শাশুড়ির মুখ মলিন ছাড়া। তারপর আমি গেলাম হাজবেন্ডের সাথে। তো যাওয়ার পরে, তখন আমার হাজবেন্ডের কিন্তু অতটা কামাই নেই। আমি টিউশনি করি। আর টিউশনিতে যে টাকা পয়সা আসে, নিজে একটা পার্লার দিলাম। ওই পার্লার সবকিছু মিলে আমার উপরে সে ডিপেন্ড। তো গেলাম তার বাড়িতে। যাওয়ার পরে ১ম যেদিন গেছি, খুব আদর যত্ন করছে আমার জন্য। এখন আমি আর জানি না যে আমার বড় ভাসুর তারা কালকে আসবে, আগামীকালকে। তো বেশ ভালো কথা। আমি, আমারে নিয়ে আসছে কেন? তুমি আসো। এরকম আ আমার বড় ভাসুর কথা বলে যে, "ওর ছেলেদের তো সুন্নতে খতনা হবে। তুমি শিক্ষিত মানুষ। তুমি", মানে সবসময় এমনভাবে তেল মারতো ওনার কথাবার্তার লেভেল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো বলতেছে, "তুমি আসো, তোমার স্যার অনুষ্ঠান হয়।" আ তো আমি মনে করছি যে সরল মানুষ। ভাবছি বাবা আমাকে তো না জানো কত ইনভাইট করে, আমার দাওয়াত যেহেতু দিছে, না জানো কত যত্নে আমি ওই জায়গায় থাকবো। বেশ ভালো। গেলাম ১ম দিন যখন আদর আস্তিক মোটামুটি করলো, বিকেলবেলা আমারে বলতেছে আমার শাশুড়ি, আমার শাশুড়ি বলতেছে, "এই তোরা যা, তোদের আর থাকতে হইবে না। আমার বড় পুতে আ হে আইতাছে, এখন আর থাকার জায়গা নাই। ঘুমাইতে দেওয়ার জায়গা নাই, তোরা যা। একসাথে ঘুমাবো", আমার হাসব্যান্ড বলতেছে। বলে, "না, তোরা যা।" এখন ওখানে যে আলাপ আলোচনা হইবে, আমাদের বলে নিছে যে উম তোমার বড় ভাসুরের ছেলেদের সুন্নতে খতনা। অথচ তার কথার সাথে কোনো মিল নেই। বিষয়টা একটু খেয়াল করে শুনবেন। তো পরবর্তীতে আমার হাসব্যান্ড, সে কিছু ছোট ছেলে তো, কিছুক্ষণ একটু মার সাথে বায়না-টায়না করে আ পরে বলতেছে, রাত হয়ে গেছে। তো রাত হয়ে যাওয়ার পর আমার মেয়ে বলতেছে, "ও দাদু, দাদু আমারে খাবার দাও।" আমার শাশুড়ি কোনো কথাই শোনে না। একদম, মানে কানেই শোনে না। সে আরেক দিক ফিরে শুয়ে আছে। আবার বলতেছে, "মা দুপুরবেলা ও নানা বাড়িতে খায় নাই। বলছে দাদুর হাতে ভাত খাবো।" কোনো গুরুত্ব নেই। রাত যখন 10:30 বাজে, তখন পাশের ঘরে আমার এক চাচাতো মানে বলবো চাচাতো ভাইয়ের ওয়াইফ, ওদের বাসায় খাওয়া-দাওয়া হয়ে গেছে। পরে পাতিল-টাতিল সব কমপ্লিট করে রাখছে তো, ওই পাতিল মুছার পরে অল্প কয়েকটা ভাত, প্রচন্ড ঝাল, ও তো ছোট মানুষ।
ওই ঝালের ভাত কয়টা আমার মেয়েকে দিল। আমার মেয়ে কোনো রকম খাওয়াই আমরা চলে আসলাম। বাপের বাড়িতে গিয়ে বলবো যে আমরা ওইটা খেয়ে আসিনি, এটা একটা লজ্জার কথা। তা আমি আর বলি-টলি নাই। এখন ওই যে সিনক্রিয়েটটা করছে এটা আমার হাসব্যান্ডের খুব খারাপ লাগছে। তো সকাল আমি আমার হাসব্যান্ডকে আর বললাম যে, "থাক কথা বাড়াইও না। আদর যা পাইছি অনেক হইছে, আর দরকার নেই যাওয়ার।" কিন্তু আমার হাসব্যান্ড কি যেন একটা বুঝতে পারছে যে কোনো একটা দূরভিসন্ধি আছে। এজন্য সে একটু খামখেয়ালি করতেছে। বলে যে, "আমি কালকে বাড়ি যাবো।" আমি কি, "কেন? বেড়ানো হয়ে গেছে আর যাইতে হবে?" কয়, "না, কালকে আমি বাড়ি যাবো। আমার দরকার আছে। আমার জরুরি প্রয়োজন যাওয়া লাগবে।" আমি বলতেছি, "যাওয়ার দরকার নাই।" সে বলতেছে যে, "না, যাবো।" তো আল্লাহর এমন রহমত আমার উপর, রাত্রবেলা আমি স্বপ্ন দেখতেছি কি, আমার গলায় ছোট একটা চেইন ছিল। ওই যে ওটা নিয়ে গেছে, আগের ভিডিওতে বলছি। পরে আমার হাসব্যান্ড একটা চেইন নিয়েছে। ওই চেইনটা পিছন থেকে ধরে টান দিয়ে কে যেন নিয়ে ছিঁড়ে ফেলছে। স্বপ্নটা দেখার পর আমার একটু ভালো লাগেনি যে, না, স্বপ্নটা যা দেখলাম নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো রহস্য আছে। আমি আমার হাসব্যান্ডকে আর একা ছাড়ি নাই। সে যখন যাবে আমি বলছি, "আমিও যাবো তোমার সাথে।" বলে, "না, তোমার যাবে না।" তা আমি একটু কায়দা করে যে আমি আমার মায়ের কাছে আমার মেয়েটাকে রেখে আসছি। আমি বলি, "মা, আ ওর যাওয়ার দরকার নাই। তুমি ওরে রাখো। আমি আর ওর আব্বু ওইখানে যাই।" আল্লাহ! গেলাম ভালো কথা। এখন শুক্রবার দিন। আমার হাসব্যান্ড, আমি একটু চিন্তায় ছিলাম যে কি ব্যাপার? আমরা আসলাম, আমার শাশুড়ি একটা শব্দ করে না, কথা বলে না, এর কারণটা কি? কোনো শব্দ নেই। এখন আমি এত জিজ্ঞেস করতেছি, "আম্মা, আম্মা", কোনো শব্দ নাই। সে একদম মুখটা মলিন করে কপাল-টপাল এক জায়গা করে আ মানে ফিরেও তাকায় নাই। তো এই জিনিসটা আমার হাসব্যান্ডের খুব খারাপ লাগছে। তো লাগার পরে দুপুরবেলা জুম্মার নামাজ পড়তে যাবে। এখন হঠাৎ করে আমি তো জানি উনি যতবার আসে ছেলের অপরটা উনি আমার সাথে কি ব্যবহার করে। তো ব্যবহার করার পরে আমি বলি কি যে, "তুমি কি নামাজ পড়তে যাবা?" বলে, "হ্যাঁ।" বলে যে, "আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও। আমি একটু কায়দা করে আমার মেজো ভাসুরের বড় মেয়েটাকে নিয়ে আমি একটা পুকুর পাড়ে দক্ষিণ সাইডে যেয়ে বসে আছি।" আমি আর ওদের ওখানে যাইনি যে ওখানে থাকলে আমার হাসব্যান্ড না থাকলে হাজার রকমের কথা হইবে। না, ওখানে থাকা যাবে না। তো ওখানে থাকা যাবে না চিন্তা করে আমি যখন ওখানে গিয়ে বসছি, আমার শাশুড়ির ভিতরে জিদ কমে নাই। সে যে আমার পরে আমি ওই বাড়ির দক্ষিণ সাইডে গিয়ে বসলাম। মানে আমার হাসব্যান্ডকে এই যে ৮ বছর ৯ বছর বিয়ে হইছে, আমি তার ও বাড়িতে এখন পর্যন্ত কোনো কথা ও বাড়ি আমি আমার হাসব্যান্ডের কাছে তেমন বলি ২-১ টা কথা বলতাম, দেখতাম যে বলার পরে প্রতিক্রিয়া কি। আর বাবার বাড়িতে তো একেবারেই প্রকাশ করিনি। এবার প্রকাশ হবে বাবার বাড়িতে গেছে তা। পরে আমার হাসব্যান্ড গেছে নামাজ পড়তে। এদিকে আমার বড় ভাসুর, ননদ সবারই ইনভাইট করছে। তা আমি শুধু বলছি কি, "আম্মা, কালকে আসলাম, আপনি তো ভালোই আদর যত্ন করলেন। আজকে এমন কি করলাম? আ আপনি এই ধরনের ব্যবহার করতেছেন?" কোনো শব্দ নেই। মানে আগের দিন রাত্রবেলা তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়েছে যেটা আমি জানি না। তো না জানার পরে আমার হাসব্যান্ড গেল নামাজ পড়তে। শ্বশুর গেল, বড় ভাসুর গেল নামাজে, জুম্মার নামাজ পড়ে আসলো। এদিকে আমি আর আমার হাসব্যান্ড উঠানে বসা। আমার শাশুড়ি ভালো রান্না-টান্না করতেছে। করার পরে তারা আমাদের সামনের দরজাটা লাগাই দিল। এদিকে বৃষ্টি নামছে। আ যখন দরজা লাগাই দিয়ে সে ভিতরে বসে তার বড় ছেলে, সেজো ছেলে, মেজো ছেলের ঘরের আত্মীয়স্বজন মানে মেজো ছেলের বউ সবাই, তার পরিবারের সবাই, শুধু আমরা ২ হাসব্যান্ড ওয়াইফ ছাড়া। এখন আমি বিষয়টা দেখে আমি মানে হাসতেছি যে, "আল্লাহ! মানুষ এরকম হইতে পারে? মা, তুমি কেমন মা?" অথচ উনি কিন্তু বুঝতে দেয় না। তো আমার হাসব্যান্ডের বিষয়টা একটু খুব খারাপ লাগছে যে, আমার মা সব ভাই-বোন নিয়ে খাইতেছে। আমি কি এমন অপরাধ করছি? যার কারণে সেরকম করছে। কেন? সে এবার একটু বউর সাপোর্ট হয়ে কথা বলছে যে, "মা, ও আসে এমনি বেড়াইতে, তো এবার কিন্তু আনছি ওরে আমি অনেক রিকোয়েস্ট করে আনছি। তুমি ওর সাথে মা, তুমি ওর সাথে কোন রকম ঝগড়া বিবাদ করবা না। কারণ ও আসতে চায় নাই। আমি ওকে নিয়ে আসছি।" এই জিনিসটা আমার শাশুড়ির খুব খারাপ লাগছে। ভাবছিল বড় ছেলের বউ, মেজো ছেলে সবাই আলাদা, আলাদা। আমাকে সে তার মতো করে
চিন্তা করছিল যে যেমন ইচ্ছা তেমনভাবে আমাকে পরিচালনা করবে, কাজের মানুষের মতো খাটাবে, আমাকে হাত পাও মানে রশি ছাড়া হাত পাও বাঁধবে, একটা চিন্তা ভাবনা ছিল। তো এইটুক বলার অপরাধে আমার শাশুড়ি আর মুখ খুলে তখন রাত্রবেলা এরকম যেমন আগের দিন রাত্রবেলা যখন ওই যে যেদিন চলে আসবো রাত্রে বাচ্চাটা আমার ক্ষুধার্ত, আমি বলতেছি যে আম্মা সরি আমার শাশুড়ি বলতেছে তুমি তুমি কিন্তু আসবা, তোমার কিন্তু ভুল হয় না যেন। আমি আম্মা আমরা যাইতে পারি একটা শর্তে, আপনাকে একটা কথা বলি, এই যে আপনার বড় ছেলের ওয়াইফ মুসলি, মুসলি প্রত্যেকটা মানুষকে সবাই সম্পর্কে তার দেবর ঠিক আছে, কিন্তু সে প্রত্যেককে নাম ধরে ডাকে। আর ইভেন আমি ছোট যা কিন্তু আমি বয়োজ্যেষ্ঠ। আর এখানে কাজল ভাবি থাকতো কোনো অসুবিধা থাকতো না। কাজল ভাবি সে সবাই বড়, বয়সে সব দিকে বড়, সেটা ঠিক ছিল। কিন্তু রিস্তায় বড় একটা কোরআনের মধ্যে বয়োজ্যেষ্ঠ সম্মান সবার আগে। আপনি সুন্দরভাবে বলবেন যে মা আমার ছেলেরা, আমার ছেলের বউ, এরা মেয়ে, এরা শিক্ষিত, তুমি এদের নাম ধরে ডাকলে খারাপ লাগে। তাছাড়া তারা তোমার বয়সে বড় হোক, তুমি রিস্তায় বড়, তাতে কি? আপনি সিম্পলি বলবেন। আমি তারা এই কথাটা বলছি, যেটা আমি মানতে পারতেছি ওইটা করলে আমার নিজের কাছে খারাপ লাগে। আমার শাশুড়ি বলতেছে আচ্ছা ঠিক আছে মা, আমি বলবো, তুমি আসবা তো? আমি ওরে কমু ভালো করে, তুমি আবার তো? আমি হ্যাঁ আম্মা আমি তাইলে আসবো। তবে একটা কথা মনে রাখবেন, আপনার এই কথার সাক্ষী আপনাদের অজান্তে আমি আরো এখানে আল্লাহ রসুলকে সাক্ষী রাখলাম। যদি আপনি এর অন্যথা বা কোনো রকম মুনাফিকি করেন, এর শাস্তি অনেক ভয়ঙ্কর হবে। আমি এই কথাটা আমার শাশুড়িকে বললাম। বলার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, কোনো নড়চাড় হইবে না। তা আমি এই কথা বলার পরে যে ফল ভালো হবে না এটা বলার পরে আমি আমার এখান থেকে ওই ঢাকা থেকে যখন আসছি তখন রাত্রবেলা এই কথা প্রসঙ্গে খাবার দাবারের পরে আমাদেরকে বললো এই ই কর, আমি কি আম্মা আপনারা যে আমাদেরকে নিয়ে আসছেন কেন আসছেন? পরে বলতেছে যে মহিদুল আইসে তোমাকে দাওয়াত দেবে এই জন্য। এখন হ্যাঁ আমার ভাসুর বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার ছেলেদের সুন্নতে খতনা, তোমাদের দাওয়াত দিব, তোমরা যাবা, তোমরা আমার বাসায় যাবা, আনন্দ করবা, ফুর্তি করবা, আমি আস্তে একটা গরু জবাই করবো। আমি বললাম না সবই ঠিক আছে দাদা, কিন্তু আপনাদের প্রতি আমাদের কিছু অনুযোগ আছে। অভিযোগ বলিনি, অনুযোগ আছে। বলে হা হা করে হাসে, মানে খুব মিষ্টি, খুব কূটনীতি এবং তীক্ষ্ণ কুবুদ্ধি সম্পন্ন। বলতেছে আচ্ছা ঠিক আছে, হা 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 করে বলতেছে কি অনুযোগ বলো বলো। আমি বলি এই যে মঞ্জিলের মা, বয়স মাত্র 14-15, 14, আমার বয়স ধরেন এখন 23 বা 24 বা 25। মঞ্জিলের মা সবাই এরকম নাম ধরে ডাকে, এটা শুনতে ভালো লাগে না আমাদের কাছে, জাস্ট আমরা এটা পছন্দ করি না। ওনাকে বলবেন হয় ছোট ভাবি, মেজো ভাবি, সেজো ভাবি, এইভাবে কারণ প্রত্যেকে ওনার বয়োজ্যেষ্ঠ, ইভেন আপনার বোনও বয়োজ্যেষ্ঠ। এই কথাটা বলার পরে আমার শাশুড়ি ওই যে আমাকে বললো কি আগের দিন যখন আসছি, আর আজকে বলতেছে সব কথা শোনার পরে এইরকম মুখ চুপ এক জায়গা করে, আমার ননদও আছে, বলতেছে শোনো তোমরা যে যা কইতাছো আমি সবই শুনছি, কিন্তু এইবার আমার একটা কথা হলো, আমি এখন যা কমু তোমরা মনোযোগ দিয়া শুনবা। আর চেহারা দেখে মনে হয়েছে যে ওই জায়গা কোনো একটা উল্টা পাল্টা করবে। সত্যি তাই, উনি এমন তখন আমার বড় ভাসুরের কাছে অনুযোগটা বললাম, বলার পরে এখন আমার বড় ভাসুর উত্তর দিল তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের এই কথার সাথে আমি একমত হইতে পারলাম না। কেন দাদা, কি এমন চাইছে? তাহলে তো আমাদের যাওয়া সম্ভব না। অসুবিধা নেই, তোমরা না গেলে না যাবা, তোমরা তাহলে সেপারেট থাকো, আমার ওখানে যাওয়ার দরকার নেই। একটা কথা জানবা, আমি MA পাস, আমার বউ যদি নাম লিখতে কলম 9টাও ভাঙবে সেও MA পাস। আর আমার বয়স যদি 50 বছর না 60 বছরও হয়, আমার বউ যদি 7 বছরের খুকিও হয়, আমার বউর বয়স সেই 60 বছর, এটা তোমার মানতে হইবে। আমি আমার হাজবেন্ডকে বললাম তুমি কি বলো, তার মতামত সে জানাইতেছে, এখন তুমি বলো, বাসায় বসে পরে কিন্তু কথা বলতে পারবে না। পরে বলতে না দাদা আপনার এই কথা সাথে আমরা একমত না। এই ছেলের কথা শুনে, বড় ছেলের কথা শুনে আমার শাশুড়ি এখন যে বলতেছে আমার পুতে, আমার বড় পুতে হইছে আমার কলিজা, আমার বউ হইছে হেও আমার কলিজা, আমার বড় পুত যদি কানা লুলা ফোরা
বিয়ে করেও আনে, আমি হারে মা কইয়া ডাকবো। আর আমার আর মুসলিম সবাই যে নাম ধরিয়ে ডাকতে পারবে। আমি হা হা করে এসে গেছি যে আমি তো জানি, আমার বিশ্বাস আল্লাহর উপর আছে, কারণ আমি অপরাধ করি নাই, যে তোমার জন্য কঠিন শাস্তি আসতেছে, তুমি ভাবতেও পারবা না। সত্যি সত্যি এই কথা শোনার পর আমি আমার হাজবেন্ডে বললাম, এবার হইল, এখন কি ঠিক আছে, আপনাদের কথা আমরা মানতে পারলাম না, আপনারা আপনাদের মতো থাকেন, আপনাদের দাওয়াত আমি গ্রহণ করতে পারলাম না আমরা, আর আপনাদের এই কথার সাথে আমরা একমত না, আর আমরাও চাই না কোনো বেয়াদবদের সাথে আমাদের সম্পর্ক থাকে। কারণ শিক্ষাবিদ্যা আপনার বউর একেবারেই নাই। তো যখন আমরা আমার হাজবেন্ড জুম্মার নামাজ পড়তে এখানে যাই, আসার পরে খাওয়া দাওয়া শেষ তাদের, আমরা যেতে পারি না, কারণ আমি একটা ক্রিম বিক্রি করছিলাম আমার শাশুড়ি ওই পাশের বাসায়। তো ওই ক্রিমের টাকা পাই 500 টাকা। এখন আমার বলতেছে আমার হাজবেন্ড, তুমি বলবা ওই টাকাটা, আমার শাশুড়ি আনছে টাকাটা নিয়ে সে ওই টাকাটা খরচ করে ফেলছে, কিন্তু তখন বলি না ভালো, তখন আমার ঘরে অনেক অভাব, কোনো রকম দিন চলে আর কি। 500 টাকা আমার কাছে 5 লাখ টাকার সমান। তো এই জিনিসটা করার পরে আমার হাজবেন্ড বলতেছে, তুমি চাবা টাকাটা। আমি বলি, না 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 না, আমি চাইতে দিতে পারবো না ভাই, আমি মাপ চাই। বলে, আচ্ছা ঠিক আছে। এরপর সত্যি সত্যি আমি আর চাই নাই। না চাওয়ার পরে আমার হাজবেন্ড বলতেছে, খাওয়া দাওয়ার পরে যেন, মা তুমি যে কি করলা আজকে শুধু দেখলাম, খুব কষ্ট লাগলো মা, তুমি যে এরকম পারো, তুমি আমার সামনে আমার লক্ষ্মী ব্যবহার করো, আর অথচ আজকে তুমি বুঝাই দিলা তুমি কারে কতটুকু ভালোবাসো। আমার শাশুড়ি ফিরে আসছে। আর এর মধ্যে আরেকটা কথা বলবো, আমি যে ওই যে পুকুর পাড়ে দক্ষিণ ছেড়ে বসা ছিলাম, আমার হাজবেন্ড তো নেই, আমার শাশুড়ি ঘাটে যায়, হাতে যা পায় আমার শরীরে মারতেছে, লাঠি, বালি, ধুলা, মানে ইটা, চাকা যা পাইতেছে আমার গায়ে মারতেছে। হ্যাঁ, আমি আমি পাশে আবার বসাই দেখছি আমার মেজো বাসুরের মেয়েদের, যে আমি কোনো কথা বলবো না, দেখতে থাকো। তো ও দেখছে, ঘরে খেতেছে, ও দাদু তুমি এরকম যাচ্ছ কি কারণে, কাকি তোমার কিছু কইছে, তুমি শুধু শুধু এরকম করতেছো তা, হ্যাঁ? পরে আমার কাকি থাক, আপনি কথা বের না চলেন, আমরা ওই সাইডে যাই। আমি কি, বাবা যেই জায়গায় যাই কথার জন্ম হইবে, এখানে বসে থাকে, দিয়ে তোমার কাকা আসে কিনা। তো এটা বলার পরে আমি আর কোনো শব্দ, কোনো কথা ওনার সাথে একটা কথা সাক্ষী আমি ওখানে রাখিনি, আর চূড়ান্ত সাক্ষী মেজো বাসুরের মেরে রাখছি, যে তোরা দেখ। দেখার পরে পরে আমার শাশুড়িকে বললো যে মা টাকাটা দাও, টাকা নাই, টাকা খরচ করে ফেলছে, দেবে না। সে আর এক জায়গা থেকে আমার টাকাটা, আমার হাজবেন্ড অনেকবার চাওয়ার পর টাকাটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার ভিতর মনে হইতেছে কে যেন কথা বলতেছে, আমার বলতেছে, তুই সর, ওই টাকাটা তোর হাতে ভালোভাবে দেবেন। আমি একটু দরজার আড়ালে যেয়ে দাঁড়াইছি। সত্যি সত্যি উনি করছে কি, আমার শাশুড়ি একটা পেটিকোট আর একটা ব্লাউজ পরে এসে আমার হাজবেন্ড, মানে ওনার ছেলের সামনে তার যে মানে বডি ল্যাঙ্গুয়েজটা করলো, আমি লজ্জায় মাথা নিচ দিক দিয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আমি এত পরিমাণ লজ্জিত এবং আতঙ্কিত হয়ে গেছি। তারপরে ওই টাকাটা আমার হাতে, আমার না পাইয়া উনি করলো কি, টাকাটার উপরে থু মারলো, থু দিয়া উনি পার নিচে নিয়া পাও দিয়া ঘষতেছে, পার নিচে ফেলাইয়া। এখন আমি বলি কি, আম্মা আপনি যে টাকাটা ওরকম পার নিচে পিষলেন, আপনি কি জানেন এই টাকাটার দিয়ে আমার রিজিক আসে? কথা এতটুকু বললাম, বলার পরে এখন আমি আমার মেজো জায়ের মেরে বললাম, টাকাটা উঠাও। 2.5 বছর একটা মেয়ে, ওরে বললাম তুমি উঠাও। আমার যা উঠছে বলবো, কেন উঠাইবে, হ্যাঁ উঠাইবে, তোমাদেরটা তোমরা উঠাইলো। আমি কি, না ভাবি, আপনারা এতটুকু বাচ্চা, 2 বছরের বাচ্চার আত্মসম্মান বোধ চিন্তা করেন, কিন্তু আমি তো ওদের মা চাচি, তাই না? আপনারা তো আমার সম্মান ভাবলেনই না, কারণ কি, আপনার দেবর আমাকে নিয়ে ভাবে না, এই জন্য। এইটা বলার পরে আমার নিজের বয়সে বড় মেয়েটা বয়সে উঠেই ফেলেছে টাকাটা। তা উঠানোর পরে এই টাকাটা নিয়ে যখন আসতেছি, আমার হাজবেন্ডে ঘরের মধ্যে যে বলছে, তুই রেবিন, তোরে এখন আমি একটা থাপ্পড় দেবো। আমি খাটের উপর বসা, আমি বলি খবরদার থাপ্পড় দিন। আমি তার হাত দিয়ে একটা লাঠি নিয়ে গেছি, ছোট একটা লাঠি, ছোট গাছের ডাল। তো যখন ডালটা নিয়ে গেছি, আমার হাজবেন্ডের মেয়েদি করে ধাক্কায় সরাইছি। এর ভিতর আমার সেজো যায়, সেই বলতেছে, এই তুই ওর গায়ে হাত দিবি, তুই কে, তোর কোনো অধিকার নেই।
সেজো এসছে আমার হাজবেন্ডের একটা হাত তুলো, আমি কিন্তু বসা মানুষ। এদিকে সেজো যায় সাথে সাথে ননদ সে উঠছে, শ্বশুর সে লাঠি একটা নিয়ে আসছে, বড় ভাসুর লাঠি নিয়ে আসছে, আমি কিন্তু বসা খাটের উপর দিব্যি বসা, আমি কিন্তু আর একটা শব্দও করিনি। আমার বড় ভাসুর লাঠি একটা নিয়ে আসছে, অনেক বড় একটা বাঁশের লাঠি, তার ওয়াইফ সব মানে মেজো সেজো বড়, তার যে বাকি ছেলে মেয়ে আছে শুধুমাত্র আমার মেজো ভাসুর তখন ঢাকায় ছিল। এখন আমার শাশুড়িটা বলতেছে কি, এই অরে ধর অরে ধর অরে কয়টা তুই। বিশ্বাস করবেন ননদ একটা পিড়ি, গ্রামে ওই যে ঘরের দৌড় চৌকাঠের পাশে যেটা লাগায়, ওই পিড়ি নিয়ে এসে আমার মাথার উপর বারবার আঘাত করতেছে আর আমি হাত দিয়ে ফিরে গেছি। আমি কিন্তু কিচ্ছু বলি নাই, যা কিন্তু তাদের কথা হয়েছে। বড় শাশুড়ি এসে করলো কি, যায় আমারে মারলো, চুলটা ধরে একদম শোয় ফেলে ননদ আর যা মিলে, ওই যে রাত্রে স্বপ্ন দেখলাম কে যেন টান দিয়ে দুইজন যা অথবা ননদ এই দুইজনে মিলে আমার চেনটার অর্ধেক না 4 ভাগের 2 ভাগ না 3 ভাগ নিয়ে গেছে, অল্প একটু আমার হাতে আসছে। স্বপ্ন বাস্তব হয়ে গেল। তো আমি সামনে দিয়ে হাত দিয়ে ধরে ফেলাইছি, অতটুকু তা নাহলে পুরোটাই নিয়ে যাইতো। চেনটা নিয়ে গেল আর একেবারে আজীবনের জন্য অস্বীকার, আজ 20 বছর আজ পর্যন্ত তারা অস্বীকার করছে। ওই চেনটা কে খাইছে আল্লাহ জানে, আল্লাহই ভালো জানে। তবে সোনা চুরি যারা করে তাদের ঘরে পুত্র সন্তান হয় না, এটা প্রবাদের কথা না, মুরব্বীদের কথা, আমি মানি, আমি এটা বিশ্বাস করি যে যারা সোনা চুরি করে তাদের ঘরে কোনোদিন পুত্র সন্তান হবে না। ব্যবসায়িকদের ক্ষেত্রে আলাদা বিষয়, আমার মনে হয়, এটা আমার মন থেকে বললাম। তারপরে আমার ইচ্ছা মতো শাশুড়ি ননদ যা সবাই মিলে এমন, যাই হোক ইচ্ছা মতো মাটির খেয়ে শরীরে দাগ বানাইয়া চলে আসলাম। শুধু দরজার সামনে আমার শাশুড়ির ঘরের দরজার সামনে ধারাই এতটুকু বলছি, তাদের উদ্দেশ্য ওটাই, আগাগোড়া একই রকম উদ্দেশ্য ছিল। শুধু এতটুকু বলছি যে একটা কথা মনে রাখবেন, আপনারা বিনা দোষে আমাকে যেই পরিমাণ মারলেন, শুধু শুধু সবাই মিল্লা, যারা আমার বন্ধন ছিন্ন করার জন্য এরকম করলো, আল্লাহ তাদের বন্ধন ছিন্ন করে দেবে আমি দেখবো। 49 দিনের দিন আমার শ্বশুর মারা যায়, তারপরে খোঁজ নিতাম, সে তো যা তোমার সংসারটা চলে গেছে, কারণ তুমি যতই ক্ষমা চাও, প্রয়োজনের তাগিদে আমার কাছে ক্ষমা চাইছে। ননদ স্বামীর সংসার আছে নাই, অপরাধ করো না কারো সাথে। আর বিশেষ করে মজলুম ব্যক্তির নিঃশ্বাস যে কত ভয়াবহ, এটা যদি তোমরা বুঝতা, জীবনে কারোর সাথে অন্যায় করতাম না, এমনকি গোপন অপরাধও করতাম না। তোমরা ভাবো তোমাদের অপরাধ কেউ জানে না, কেউ দেখে না, কোনো সাক্ষী ছাড়া, কিন্তু যিনি সাক্ষী থাকার উনি বড় ভয়াবহ সাক্ষী রাখে। আজ অব্দি তাদের বিরুদ্ধে একটা মামলাও করি। আর সবচেয়ে বড় আকর্ষণ আগামী পর্বে আপনারা শুনবেন ইনশাল্লাহ, যে এরা থামে নাই, আজ অব্দি থামে নাই। কুফুরি কুমন্ত্রণা আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে সবসময় বিচ্ছিন্ন চেষ্টা আছে। শেষ মুহূর্তে আমার মেয়েটাকে বিরুদ্ধে নিয়ে গেছে। আর আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক আজও পারেনি। কি ভাবছে এরা সংসার ভাঙবো? জীবনেও না, সংসার ভাঙবো না। স্বামী স্ত্রীর মধ্যে শয়তান ঢোকে, শয়তান যাবে, সম্পর্ক না। যাই হোক, ভালো থাকবেন, সঙ্গেই থাকুন।